ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ও দাওয়াত ইসলামী এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাকের অসংখ্য দয়া যে সফর মাসে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন নিয়ামত এর আলোচনা আমরা শুনতে পাচ্ছি, আর এই মাসে এনার উরুস পাক রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কথা আসলেই এনার ইশকে রসুলের কথাটাই বেশি চলে আসে, এনার এলমি খেদমতটা বেশি চলে আসে। সর্বোপরি সব দিক থেকে অনন্য, তবে লেখনের দিক দিয়ে তিনার লেখনের কথাটা বেশি আসে এবং ইশকে রসুলের ব্যাপারটা উপর দিকে থাকে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামী বর্তমান সময়ে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির যে এলমি খেদমতকে কীভাবে পরিচর্যা করে যাচ্ছে, ব্যাপক করছে, এবং সাথে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এলমি খেদমত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানার সৌভাগ্য অর্জন করব। শুরুতে দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের পিয়ারা রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো দেরি কেন? যেটা রসুল পাকের দরবারে পৌঁছাবে, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেওয়ার অর্থাৎ পৌঁছানোর সৌভাগ্য রয়েছে, সেটার মাধ্যম হচ্ছে দরুদে পাক। তো আমরা দরুদে পাক বেশি পরিমাণে পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। একদম মোহাব্বত নিয়ে পড়ুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির যে দ্বীনে খেদমত করেছে সেটার প্রচার প্রসার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জারি রেখেছেন, জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। একটা জিনিস খেয়াল করবেন, আলা হযরত শুধু একটা বিষয়ে পারদর্শী নয়, বরঞ্চ তিনি অসংখ্য বিষয়ে পারদর্শী এবং পণ্ডিত ছিলেন। পীরে কামিল হিসেবে তিনি অনন্য, লেখনীতে অনন্য, ইবাদত পরায়ণে অনন্য। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া, তিনি মুজাদ্দিদ, এবং মুজাদ্দিদ তো অনেক এসেছে, কিন্তু সুবহানাল্লাহ আলা হযরতের যে দৃষ্টান্ত সেটা অতুলনীয়। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খেদমত যদি আপনাদেরকে আলোচনা, এলমি ময়দানে খেদমত যদি আমি আলোচনা করতে যাই, তো প্রথমে আমাদের আসতে হয় কোরআনে পাকের দিকে। কোরআনুল কারীম যেটা আল্লাহ পাকের পাক কালাম। তো ইমাম আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি এই পবিত্র কোরআনের শরীফের যে অনুবাদ করেছেন, যা বর্তমান ভাষায় উর্দু ভাষায় অনুদিত, তো কোরআন শরীফের সকল অনুবাদের মধ্যে শীর্ষ স্থান দখল করে আছে। যার উর্দু ভাষায় অনুদিত কোরআন শরীফের নাম হচ্ছে কানজুল ঈমান। আমরা অনেকেই শুনেছি কানজুল ঈমান, যখন মাদানী চ্যানেলে বয়ান হয়, দর্শে বয়ান হয়, আপনি শুনবেন কানজুল ঈমান থেকে অনুবাদ। তো আলা হযরতে যে অনুবাদ করেছে ওই অনুবাদ কানজুল ঈমান থেকে অনুবাদ। তার বিশিষ্ট খলিফা সাদরুল আহফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ নঈমুদ্দিন মুরতাবাদী রাহমাতুল্লাহ আলাইহি খাজাইনুল ইরফান নামে এবং প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি নূরুল ইরফান নামে প্রান্তটিকা লিখেছেন। অর্থাৎ ওগুলার পদটিকা যেগুলো আছে এগুলা নঈমুদ্দিন মুরতাবাদী, এরপরে আপনার মুফতি আহমদ ইয়ারকান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি এরা করেছেন, কিন্তু মূল অনুবাদটা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। আমাদের বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুক। এই এলমি খেদমতটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ববহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই পুরো ভারত উপমহাদেশে যে ওই মহান অনুবাদক ছিলেন। কেমন অনুবাদক? যিনি কোরআনুল কারীমে এমন এক অনুবাদ উপস্থাপন করেছেন যার মধ্যে কোরআনের আত্মার অর্থাৎ মূল কোরআনের সঠিক ঝলক বিদ্যমান। আশ্চর্যের বিষয় হলো যে শাব্দিক অনুবাদের পাশাপাশি প্রবাদও রয়েছে এবং তার অনুবাদের অনেক বড় বিশেষত্ব। তিনি রাহমাতুল্লাহ আলাইহি অনুবাদ করার সময় এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখলেন যে অনুবাদ আবিধানিক হোক কিংবা শব্দের ভিত্তিতে অর্থ থেকে এমন অর্থ নির্বাচন করা যা পূর্বের আয়াতের সাথে সম্পর্ক বজায় রাখে, ধারাবাহিকতা। এই অনুবাদ দ্বারা কোরআনের বৈশিষ্ট্যনিষ্ঠতা
জ্ঞান ও বিজ্ঞানের সে লুকায়িত রহস্য প্রকাশ হয়, যা অন্য কোনো সাধারণভাবে অন্য অনুবাদে এত স্পষ্ট নয়। যে জিনিসটা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফুটিয়ে তুলেছেন, চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তো বলা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর অনুবাদের এক উল্লেখযোগ্য বিশেষত্ব এটাও যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিটি মোবারক স্থানে আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালামের আদব ও সম্মান, শিষ্টাচার এবং সংযমশীলতার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখেন। কানজুল ঈমান এর অনুবাদ জ্ঞান প্রজ্ঞার ভাণ্ডার এবং ঈমানের সত্যিকার সম্পদ। কানজুল ঈমানে অনুবাদ হাদিসে মুবারাকা, তাবেঈনের উক্তি, সালফে সালেহীন এর গ্রহণযোগ্য তফসিরের সারমর্মে অন্তর্ভুক্ত রয়েছে। কানজুল ঈমানের অনুবাদ দুনিয়ার শ্রেষ্ঠতম কোরআনের অনুবাদ, যা লাইব্রেরিতে বসে বা অন্য কোনো অনুবাদ দেখে বা তফসির বা হাদিস বা কোনো অভিধান পাঠ করে করা হয়নি, বরং মৌখিকভাবে লেখানো হয়েছে। তিনি মৌখিকভাবে বলেছেন, একজন লিখে নিয়েছেন। তো বুঝেন ওনার জ্ঞানের দক্ষতা, জ্ঞানের পরিধি, জ্ঞানের স্তরটা কোন পর্যায়ে। উম্মতে মুসলিমার জন্য, আমরা জনসাধারণের জন্য তিনি বড় এলমি ময়দানের মধ্যে যে কোরআনুল কারীমের যে খেদমতটা করে গিয়েছে, এটা অনন্য। প্রিয় ইসলামীরা, নিঃসন্দেহে কোরআনুল কারীমে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, মানবের হেদায়েতের জন্য, সমস্ত মানবের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, নিরাপত্তার সাথে জীবন অতিবাহিত করার জন্য দুনিয়ার সকল মুসলমানদের জন্য হেদায়েতের যে দিক নির্দেশনা, সেটা হচ্ছে কোরআনুল কারীম, যার মর্ম বোঝার জন্য সহজ অনুবাদ হওয়া আবশ্যক। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, কোরআনুল কারীমের এই প্রচলন সকল উর্দুতে অনুবাদের মাধ্যমে সবচেয়ে উত্তম অনুবাদ হলো কানজুল ঈমান। সুতরাং আমাদের উচিত নিজের ব্যস্ত সময়ের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের অভ্যাস করি। তো দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত যে নেক আমল পুস্তিকা দিয়েছে, এর মধ্যে একটা দিয়েছে, আজকে কি আপনি কানজুল ঈমান থেকে কমপক্ষে 3 আয়াত তফসির সহকারে পাঠ করে নিয়েছেন কি? এই যে বললাম আলা হযরতের দ্বীনি খেদমত এবং দাওয়াত ইসলাম। তো দাওয়াত ইসলামী আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির চর্চা শুধু জবানে বক্তৃতার মধ্যে নয়, বক্তৃতার মধ্যে তো চলছে, মাদানী চ্যানেলে বয়ানের মধ্যে চলছে, সাথে সাথে জনসাধারণ যারা কোরআনে পাক শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যাতে কমপক্ষে যে 3 আয়াত তফসির সহকারে কানজুল ঈমান থেকে আমরা সকালে পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের অসংখ্য দয়া। আলা হযরত একটা নিয়ামত, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, অনেকে অনেকভাবে অনুবাদ করেছেন। পড়ুন আপনার প্রভুর নামে, পড়ুন দিয়েতে শুরু করছি আল্লাহর নামে। তো আল্লাহর নামে তো শুরু হয় নাই, শুরু করছি আল্লাহর নামে, শুরুটা শুরু শব্দ দিয়ে শুরু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মারিফাতের ইলম আলা হযরত ইমাম আহলে সুন্নাতকে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি অনুবাদ করছেন আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে আরম্ভ। শুরু শব্দটা দেখেন, একটু খেয়াল করেন, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। তাহলে আল্লাহর নামে আরম্ভ, তাহলে সত্যিকার ভাবে আল্লাহ শব্দ দিয়েই শুরু হচ্ছে। এই যে তীক্ষ্ণ বুদ্ধি, এটা সাধারণ কোনো জ্ঞান নয়, আল্লাহ দেওয়া জ্ঞান, অর্থাৎ আল্লাহ দিয়েছে ওনাকে, ইলমে লাদুনি দিয়েছেন, মারিফতের জ্ঞান ওনাকে দিয়েছেন। এগুলা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা পেয়েছি। তো ওই মারফতি ইলমগুলা, তিনি তো কিতাব রচনা করেছেন অসংখ্য, ইনি ইলম খেদমত, এনার যথেষ্ট অবদান রয়েছে বক্তৃতায়, লিখনিতে, তফসিরে, হাদিস পাকের তফসির। কিন্তু এগুলোকে প্রচার প্রসার করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সর্বত্র খেদমত করে যাচ্ছে। ইমাম আহলে সুন্নাতের অনেক খেদমতের মধ্যে একটা খেদমত হচ্ছে ফতোয়া রাজভিয়া, যেটা 30 খণ্ড রয়েছে, যেটা উর্দু ভাষায় দুনিয়ার সবচেয়ে বড় ফতোয়া সংকলন, যাতে প্রায় 22,000 পৃষ্ঠার মধ্যে রয়েছে 6,847টি, অর্থাৎ 6,847 প্রশ্নের উত্তর, এবং 206টি রিসালাত অন্তর্ভুক্ত হয়েছে, যাতে হাজারো মাসালার এটা আলোচনা এসেছে। বিভিন্ন প্রশ্নের প্রসঙ্গত আলোচনা এর মধ্যে রয়েছে। তিনি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 55টিরই বেশি আলাদা জ্ঞানের অধিকারের আলিম ছিলেন। একটা দুইটা নয় যে শুধু ফিকাহ শাস্ত্রের আলিম,
হাদিস বিশারদ, এতটুকু না। কেউ গণিত শাস্ত্রে, কেউ দেখা যাচ্ছে ফিজিক্যাল, কেউ কেমিস্ট্রি নিয়ে, কেউ মনে করেন আপনার বায়োলজি নিয়ে, এক একটা সাবজেক্টের উপর মানুষ পারদর্শী। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি 55 অর্থাৎ 55টিরও বেশি আলাদা আলাদা জ্ঞানের আলিম ছিলেন। কয়েক ডজন বুদ্ধিদীপ্ত ও কোরআন হাদিস সম্মত জ্ঞান সমৃদ্ধ রচনা বিদ্যমান। এই যে বড় খেদমতের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফতোয়া রাজবিয়া, 22,000 প্রশ্ন সম্বলিত। তো সুবহানাল্লাহ, ইনার প্রতিটি লেখনীর প্রতিটি রচনায় তার জ্ঞানের মান, মর্যাদা, ফকিহি অভিজ্ঞতা, গবেষণার সূক্ষ্ম দৃষ্টি পরিলক্ষিত হয়। বিশেষ করে ফতোয়া রাজবিয়া তো ফকিহি সমুদ্রের ডুবুরিদের জন্য অক্সিজেনের স্বরূপ কাজ দেয়। যেমন ডুবুরিদের জন্য অক্সিজেন কাজ দেয়, তো যারা ফকি রয়েছে, মুফতি, ইনাদের জন্য সুবহানাল্লাহ ইনার ফতোয়াগুলো অক্সিজেন স্বরূপ কাজ দেয়। ফতোয়া রাজবিয়া কোরআন, হাদিস, ইসমা, ফোকায়ে কেরামদের বিস্তারিত বিবরণ সমৃদ্ধ সকল প্রকার মাসালার এমন সুন্দর পুষ্প দ্বারা যে যা কিয়ামত পর্যন্ত মানুষ মনকে নিজের সুবাসিত সুগন্ধে বিলিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাছাড়া আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির নূরানি মাজারে তার উচ্চ মর্যাদায় আরো বৃদ্ধি পেতে থাকবে। এত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনার উপর করেছেন। মসলকে হক কি জামানত হে তেরা নাম রজা। তিনি সুবহানাল্লাহ ফতোয়া রাজবিয়া শরীফের মতো নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি এটা আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে সালামত রাখুক, ইনার ফয়জ বরকত নসিব করুন। আলা হযরতের ফকিহি মর্যাদা বোঝার জন্য ফকি মাসালার সজ্জিত অসাধারণ ফতোয়ার সমষ্টি ফতোয়া রাজবিয়ার বিশেষত্ব হতে কয়েকটি বিশেষত্ব সম্পর্কে আমরা শ্রবণ করি। ফতোয়া রাজবিয়াতে ইলমে হাদিস, ইলমে ফিকার কিতাবসমূহের ভরপুর জ্ঞান বিদ্যমান। ফতোয়া রাজবিয়ার বিরল ও দুর্লভ তথ্যসূত্র সম্পর্কে বিভিন্ন স্থানে আলোচনা রয়েছে। নাম্বার 2, ফতোয়া রাজবিয়ায় কোরআন ও হাদিসের আলোকে নিত্য নতুন মাসালার সমাধান করা হয়েছে। প্রয়োজনীয় মাসালা নিত্য নতুন, যেগুলো সমসাময়িক, গণিত শাস্ত্র ও জ্যোতির্বিদ্যার পাশাপাশি উত্তরাধিকারের জ্ঞান সমৃদ্ধ বিরল এবং দুর্লভ গবেষণা বিদ্যমান রয়েছে। অন্যান্য মাযহাবের বিধান ও বিস্তারিত জ্ঞান সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি মাসআলা কোরআন ও সুন্নাতের অনুসরণ করার চেষ্টা করা হয়েছে। বিদআত ও বিরুদ্ধবাদীদের ঈমান উদ্দীপক ভঙ্গিতে খণ্ডন করা হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় বিশেষত্ব হলো বড় বড় মুফতি কেরাম ফকিহি মাসালার ব্যাপারে বিভিন্ন সময় ফতোয়া রাজবিয়ার প্রয়োজন হয়। অনেক মুফতি কেরাম ফতোয়া দেওয়ার ব্যাপারে বিশেষভাবে ফতোয়া রাজবিয়ার সাহায্য নিয়ে থাকেন এবং ভবিষ্যতে নিয়ে থাকেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এবার দেখুন বিশেষত্বটা কি। তো এই যে ফতোয়া রাজবিয়া, তো দাওয়াত ইসলামী সেটা প্রথমে ক্যাসেট আকারে, যে সিডি ক্যাসেট ছিল, আপনারা আগে দেখেছেন মনে হয়, যারা আগেরকার মানুষেরা দেখছে টিভি ক্যাসেট। তো ক্যাসেট আকারের মধ্যে ফতোয়া রাজবিয়া পুরা সেটা সংকলন করে, যেটা আগে পুস্তক আকারে ছিল, অনেক দাম, 30 খণ্ড। তো সর্বসাধারণ যারা আলেমে দিন, আলেম পড়তেছে, তাদের জন্য এটা খুবই দরকার পড়ার জন্য। তো দাওয়াত ইসলামী সিডি আকারের মধ্যে চলে আসছে, তাই সহজেভাবে ফতোয়া রাজবিয়া সে অধ্যয়ন করতে পারছেন। এরপর মেমোরির মধ্যে যখন যেটা, তো এলমে দিনের প্রসারে দাওয়াত ইসলামী আলা হযরতের চর্চাকে পুরা দুনিয়াব্যাপী পৌঁছিয়ে দিচ্ছে। এটা হচ্ছে দিন ইসলামের খেদমত, দাওয়াত ইসলাম করছে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। কারণ একজন বুজুর্গ রেখে যাওয়া, একজন বাবার রেখে যাওয়া, একজন নিয়ামতগুলো, সম্পদগুলো যদি আমি ইউটিলাইজ করতে না পারি, যথাযথ ব্যবহার করতে না পারি, তো সেটা পরিত্যক্ত হয়ে যাবে, পড়ে থাকবে। তো দাওয়াত ইসলামী আলা হযরতের শুধু মহব্বতকারী না, এটাকে সারা দুনিয়ায় পৌঁছানোর জন্য সর্বোত্তম যে পদ্ধতি বললাম না প্রথমে, সিডি আকারে, মেমোরি আকারে, এখন ওয়েবসাইটে, যেখানে যখন যা প্রয়োজন সুবহানাল্লাহ সেটা আঞ্জাম দিয়ে সামনে মানুষকে অগ্রসর করার ক্ষেত্রে এই দিনী খেদমতটা আঞ্জাম দিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির লিখনির সংখ্যা কত, এর রচনা সংকলন, তিনি নিজেই নিজের উদাহরণ। তিনি একজন মহান গবেষক, রচিতা ছিলেন। তার গবেষণার ধরন আজকের গবেষণার ধরনের চাইতেও উত্তম ছিল। তিনি রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞানের নির্ভর প্রবন্ধ, রিসালা, কিতাব, বুদ্ধিদীপ্ত এবং উদ্ধৃত দলিলাদি দ্বারা এমনভাবে সাজিয়ে নিতেন যে পাঠকারী সংকীর্ণতা অনুভব করতো না, বরং পরিতৃপ্ত হয়ে যেত, আরো চাই জ্ঞান আরোহণের আগ্রহটা বেড়ে যেত। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির রচনা
ব্যাখ্যা গ্রন্থ, পদটিকা, এগুলোর সংখ্যা প্রায় 1000। রচনা ব্যাখ্যা গ্রন্থ ছাড়াও তার অনেক প্রবন্ধ, চিঠিপত্র, বাণী সমগ্র ইত্যাদি রয়েছে। সুবহানাল্লাহ, এর সংখ্যা পরিসংখ্যান হয়নি, কত সংখ্যক হতে পারে, অসংখ্য। আলা হযরতের ফয়জান জারি থাকবে এবং ইনশাআল্লাহ কিয়ামত অবধি জারি থাকবে। আলা হযরত দ্বীনে মতিনে সে আজিমুস শান খেদমত করেছেন যে আরব ও অনারব, যারা আরবি এবং অনারবি, আজ তার জ্ঞানের এই শান শওকত তার দ্বীনি খেদমতের ঢঙ্কা বেজেই চলছে। নিঃসন্দেহে আল্লাহ পাকের বিশেষ দয়া, অনুগ্রহ এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম, আউলিয়া কেরামের বিশেষ ফয়জান ও বরকত, জ্ঞান প্রসারের জন্য নিজের সব কিছু কুরবান করার কারণে এগুলো সম্ভব হয়েছে। কেননা যখন আমরা তার ব্যস্ততা দেখি তো আমাদের জ্ঞান লুপ পেয়ে যায় যে তিনি রাহমাতুল্লাহ এত কম বয়সে সমস্ত কাজ এত সুন্দরভাবে কিভাবে সম্পন্ন করে নিতেন। আসলে এবার আলা হযরতের প্রতিদিনের একটি ঝলক লক্ষ্য করি। তার সর্বক্ষণ অভ্যাস ছিল যে লিখনি ও সংকলন, অধ্যয়ন এবং বিভিন্ন ওয়াজিফার দিকে খেয়াল করে ঘরে অবস্থান করতেন। শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজের জন্য তিনি মসজিদে যেতেন। শীতের সময় আসর থেকে মাগরিব মসজিদে অবস্থান করতেন। সকল উপস্থিতেরাও ইতিকাফের নিয়তে মসজিদ শরীফ উপস্থিত থাকতেন এবং সেখানে শিখানো নসিহতের ধারাবাহিকতা চলতে থাকত। মাগরিবের নামাজের পর করে নিজের ঘরে ফিরে যেতেন এবং তার প্রতিদিনের সেটা রুটিন ছিল। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত ও দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে যে 12 দিনই কাজ দিয়েছে, এর মধ্যে একটা দিয়েছে মাদানী মুযাকারা। যে দেখুন, উনি শুধু লেখনী গবেষণা অধ্যয়নের কাজে এত ব্যস্ত থাকতেন, শুধু 5 ওয়াক্ত নামাজে তিনি যেতেন। এরপর মানুষকে সময় দেওয়া, সপ্তাহে একটা দিন মানুষকে সময় দিত, জড়ো হতো, সবাই প্রশ্ন নিয়ে আসতো এবং সে প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট টাইমে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে প্রদান করতেন। সে দ্বীনি খিদমতটা ফলো করছেন আমির আহলে সুন্নাত। আপনি দেখবেন আমির আহলে সুন্নাত দুবাইতে থাকুক, করাচিতে থাকুক, যে সময় যত ব্যস্ততায় থাকুক না কেন, শনিবার যে ইশারের পরে নির্দিষ্ট টাইম 10টা, 10:30, 11টার দিকে আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলে লাইভ টেলিকাস্টে মাদানী মুযাকারা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আলা হযরত কিন্তু সেই কাজটা করতেন। তখন মিডিয়া ছিল না, দূর দূরান্ত থেকে মানুষের চিঠি আসতো, সেগুলো শোনানো হতো, সবাই উপস্থিত থাকতো, আগতক প্রশ্ন নিয়ে আসতেন, তিনি উত্তর প্রদান করতেন, শরীয়ত তরিকতের মাসলা বিভিন্ন কিছুর উত্তর দিতেন। তো আলহামদুলিল্লাহ জটিল কঠিন মাসলাও কিন্তু উত্তর দিতেন। তো বর্তমান সময়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল্লাহ আলিয়া মাদানী মুযাকারার মাধ্যমে এই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মাদানী মুযাকারার অনুষ্ঠান মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, পূর্ববর্তী বুজুর্গানা দিনের আমলগুলো দাওয়াত ইসলামীতে আপনি পাবেন। তো প্রত্যেক শনিবার ইশারার নামাজের পর যে নির্দিষ্ট সময় 9টা 10টার দিকে যে মাদানী মুযাকারা অনুষ্ঠিত হয়, অবশ্যই আপনি অংশগ্রহণ করুন। অসংখ্য কিছু শেখার সৌভাগ্য আপনি অর্জন করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি পাঠদানের যে মর্যাদা দেখেন, দাওয়াত ইসলামী কিন্তু এগুলা করে যাচ্ছে। আলা হযরতের যে ধারাবাহিকতা সেটা যাতে স্টপ না হয়। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গার মধ্যে তিনি সব কিছু পরিসমাপ্তি করে দিতে পারে নাই, তিনি যতটুকু করেছেন করে গিয়েছেন এবং ইনার ইন্তেকালের পর ইনার রেখে যাওয়া ইনার সিলসিলা ধারাবাহিকতা, একটা হচ্ছে তরিকতের সিলসিলা, আর একটা হচ্ছে ইনার লিখনি গবেষণা, এগুলার ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্ম রেডি করেছে। তিনি রাহমাতুল্লাহ আলাইহি লিখনি ছাড়াও শিক্ষা কার্যক্রম শেষ করার পর শিক্ষকতার মধ্যে তিনি নিযুক্ত হন, যে মানুষকে পড়ানোর কাজে। এটা অনেক বড় খেদমত করেছেন। অন্য শহরে অবস্থায় মার্কাজের শিক্ষার্থীরাও তার প্রশংসা ও জ্ঞানের অভিজ্ঞতার চর্চা এবং গুণাবলীর কথা শুনে তার খেদমতে জ্ঞান চর্চা করার জন্য এবং তার ফয়েজ বরকত অর্জনের জন্য উপস্থিত হতেন। তাহলে তিনি পাঠদানকারীও ছিলেন। এভাবে তিনি রাহমাতুল্লাহ ধীরে ধীরে শিক্ষকতার ক্ষেত্রে প্রসিদ্ধ হতে লাগলেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সমসাময়িক যে জ্ঞান তার দ্বারা দ্বীনের খেদমত। বলা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব যিনি 100 বছর পূর্বের সায়েন্স ও ম্যাথমেটিক্স অর্থাৎ হচ্ছে বিজ্ঞান এবং গণিত শাস্ত্রের যে মহাদ্বীনী খেদমত তিনি পেশ করেছেন, তার বিজ্ঞান শাস্ত্রের অনেক গভীর দৃষ্টি ছিল। তিনি বিজ্ঞান শাস্ত্রকে ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখতেন। আমরা সায়েন্স নিয়ে গবেষণা করছি, অথচ তিনি সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখতেন এবং পরীক্ষা করতেন। যিনি তার দৃষ্টিভঙ্গি ইসলামী অনুযায়ী হতো তবে তা গ্রহণ করতেন, যদি ইসলামী দৃষ্টিকোণের বিপরীত হতেন সেটা তিনি বর্জন করতেন, তা খণ্ডন করে এই বিষয়ে ইসলামী নীতি এবং মতামতকে প্রাধান্য দিতেন। তো প্লিজ এরা মাদানী চ্যানেলের দর্শক, আমি যেটা বলছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনী খেদমত যদি আপনি দেখেন, তিনি বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন। এর মধ্যে বলা হচ্ছে
তার ব্যথা শক্তি কেমন। কেউ বলে দিল আল্লাহ মিথ্যা বলতে পারে, এই ব্যাপারে অপবাদ দিল। তো তার কন্টেন্ট আলা হজরত রিসালা লিখেন যা বিরুদ্ধবাদীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো। তার লিখনি শক্তি এমন যে যারা দুশ্মনের রসুল এদের একবারে হাটচুর মার করে দিত। এবার আসুন আলা হজরত রহমতুল্লাহ আলাই যে ম্যাথমেটিক্সকে দিয়ে কিভাবে তিনি হেল্প নিচ্ছে দেখেন, ইসলামী দৃষ্টিকোণ এবং ম্যাথমেটিক্স। আমাদের অ্যাপস আপনি ডাউনলোড করবেন, প্রেয়ার্স টাইম, এটা থেকে আপনি নামাজের সময়সূচি আপনি দেখতে পাবেন। জোহরের ওয়াক্ত, আসর, মাগরিব, ইশা, মকরু ওয়াক্ত, এটা শু করে দাওয়াত ইসলামীর অ্যাপ্লিকেশন প্রেয়ার্স টাইম। তখনকার সময়তে এত অ্যাপস ছিল না, এত ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না। তো আলা হজরত রহমতুল্লাহ আলাই দ্বীনি খেদমত কীভাবে করছেন তাও ইতিহাসে, যে দ্বীনি খেদমতটা ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত শাস্ত্রকে তিনি কিভাবে কাজে লাগাচ্ছেন। যেমন কেবলার দিক নির্ণয় করা, সূর্যোদয় সূর্যাস্তর সময় বের করা, নামাজের সময়সূচি, যাকাত ও ফিতরার জন্য শরীর ওজন পরিমাণ নির্ধারণ, মুসাফিরদের জন্য নতুন মাইলের হিসাবে সফরের পরিমাণ নির্ধারণ করা ইত্যাদি অসংখ্য মাসালা তিনি গবেষণা ইসলামী ফিকাহ শাস্ত্রে একটি নতুন অধ্যায় বৃদ্ধি করেছেন। এবার দেখুন আলা হজরত রহমতুল্লাহ আলাই রেখে যাওয়া খেদমতগুলো দাওয়াত ইসলামী বর্তমানে করে যাচ্ছে এবং আপনি অবাক হয়ে যাবেন আলা হজরত রহমতুল্লাহ আলাইয়ের অসংখ্য বিষয়ে প্রায় 50-এর কাছাকাছি আলাদা আলাদা বিষয়ে তিনি পাণ্ডিত্য লাভ করেন। এবং মাশাআল্লাহ ইনার যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা দেখেন, তিনাকে যখন জিজ্ঞেস করা হয় আমি আমার দাদা জান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এতটুকু শিখেছি, তাহলে এই জ্ঞান কোত্থেকে আসলো? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং সেটা দিয়ে ইসলামের খেদমত তিনি আঞ্জাম দিয়েছেন। এবং 13 বছর 10 মাস 4 দিনে তিনি মুফতি কোর্সের সনদ পেয়েছেন। তিনার স্টাডি সম্পূর্ণ হয়েছে 13 বছর 10 মাস বয়সে। তাহলে এর পরবর্তী থেকে তিনার খেদমত শুরু হয়েছে তা নয়, বরঞ্চ ছোটোবেলা থেকে ইনার ধারাবাহিক কিন্তু প্রথম থেকে চালু ছিল। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে ইসলামী ভাইদের জন্য আলিম কোর্স, ইসলামী বোনদের জন্য আলিম কোর্সের আলাদা ব্যবস্থা করেছে। পৃথক পৃথক জামিয়াতুল মদিনা যেখানে দারসে নিজামি আলিম কোর্স করানো হয়। জামিয়াতুল মদিনাতে তফসির, উসুলে তফসির, এলমে হাদিস, উসুলে হাদিস, এলমে ফিক এবং উসুলে ফিক, এলমে কালাম, বিভিন্ন ব্যাকরণের জ্ঞান যেমন নাহু, সরফ, এলমে বয়ান, এলমে বদি, এলমে মাআনি ইত্যাদি প্রায় 15টি জ্ঞান শাস্ত্র শেখানো হয়। এখন তো আল্লাহ পাকের দয়া মেহেরবান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহে দাওয়াত ইসলামের নিজস্ব শিক্ষা বোর্ড কানজুল মাদারিস প্রতিষ্ঠিত করা হয়েছে, সুবহানাল্লাহ, এবং সেখানে কার্যক্রম জারি রয়েছে। এরপর দাওয়াত ইসলামের এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এরপর দাওয়াত ইসলামীর ফতোয়া বিভাগ, দারুল ইফতা আহলে সুন্নত, অসংখ্য লাখ লাখ ফতোয়া মানুষের যেগুলো আসতেছে ফতোয়া দিয়ে যাচ্ছে লিখনের মাধ্যমে। দারুল ইফতা আহলে সুন্নতের ফতোয়া বিভাগের আলাদা সেটআপ রয়েছে যেখানে আলহামদুলিল্লাহ মুফতি একরামগণ বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। এই যে আলা হজরত রহমতুল্লাহ আলাইহির এলমে দ্বীনের প্রচার প্রসার, দ্বীনি খেদমত, যেটা তিনি এলমের মাধ্যমে দ্বীনি খেদমত করেছেন, এটা বর্তমান সময়ে বর্তমান জামানায় সোশ্যাল প্ল্যাটফর্মে এবং শিক্ষা প্রতি প্রাতিষ্ঠানিক রূপে যেরকম দেওয়া দরকার সেটা দাওয়াত ইসলামী দিচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব দাওয়াত ইসলামীকে আপনি দূর থেকে না দেখে আলা হজরতের যদি আপনি আশিক হন, আপনি আশিক রসুল হন, আশিক আলা হজরত হন, দাওয়াত ইসলামের সাথে আলা হজরতের চর্চাগুলো মিলিয়ে দেখবেন। পৃথিবীর প্রতিটা দেশের মধ্যে আলহামদুলিল্লাহ ফয়জানা আলা হজরতকে জারি রেখেছেন। অন্য জায়গা থেকে অন্য প্ল্যাটফর্ম থেকে অনেকে আলা হজরতের চর্চা করছেন, কিন্তু সর্বত্র সর্বোপরি সর্বোচ্চটুকু আলা হজরতের চর্চা বর্তমানে যিনি করে যাচ্ছেন, যারা করে যাচ্ছেন, এটা হচ্ছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জাবাদের। কারণ আল্লাহ ওয়ালাদেরকে মানলে, তাদের সিস্টেমগুলো অ্যাপ্লাই করলে আমাদের পথ চলাটা সহজ হয়ে যায়। নিজের গতিতে চলা এবং অপরের করে দেওয়া সিস্টেম দেখানো পথে চলার মধ্যে, যেটার মধ্যে আমার সহজ রাস্তা পেয়েছি, সেটা বাদ দিয়ে যদি নিজের মতো চলতে যায় আমরা হুচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এলমে দ্বীনের খেদমত করবেন তো মুজাদ্দিদ কিভাবে করেছেন, সংস্কারক কিভাবে করেছেন, সেভাবে আমরা করি, ইনশাআল্লাহ আমাদের পথ চলাটা সুন্দর সুচারুরূপে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামী আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সাথে এক নিবিড় সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আমির আহলে সুন্নাতের ফয়জান, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আলা হযরতের উপর একবারে চোখ বন্ধ করে রেখেছেন, যে আলা হযরতের ফতোয়ার উপর আমার চোখ বন্ধ, সবাইকে নসিহত করেছেন এটার মধ্যে চলার জন্য। ইনশাআল্লাহ আমরা ফয়জানে আলা হযরত জারি রাখবো, তার দিক নির্দেশনা মানবো, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের সফলতা আসবে। আলা হযরতের দ্বীনের খেদমত এই সংক্ষিপ্ত সময়ে, এই সংক্ষিপ্ত ডিউরেশনের মধ্যে বলে শেষ করাটা অসম্ভব।
তারপর আমার অনুষ্ঠানটা শেষ করতে হয়, সময় তো নেই এত। তো ইনশাল্লাহ আপনারা দাওয়াত ইসলামীর সাথেই থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ আমাদের জানার আগ্রহটা, জানার বিষয়টা জারি থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে।